হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রি টিউশন। আজকের ক্লাসে আমরা এইচএস এবিটিআই টেস্ট পেপারের কয়েকটি সেটের গ্রামারের প্রশ্নগুলো সলভ করব। তো দেখো, ফার্স্ট সেটটি ছিল পেজ 28। ফার্স্ট কোশ্চেন ছিল, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। এটাকে বলেছিল মেক ইট এ সিম্পল সেন্টেন্স করতে। আনসার কি হবে? ইট ওয়াজ এ সেফ রিমার্ক অফ বিকামিং কোয়াইট ডেয়ারিং। পরের কোশ্চেন ছিল, হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে। সাবজেক্ট দেখো, সাবজেক্ট ছিল হিজ আনসার আর অবজেক্ট ছিল মি। আর মি যখন সাবজেক্টটা তখন কি হয়ে যায় আই। টেন্স ছিল ফিল্ড, মানে পাস্ট টেন্স, তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ আনসার। পরের কোশ্চেন ছিল, দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর। দেখো, রিপোর্টিং ভার্ব সেড এটা ছিল পাস্ট টেন্স এবং রিপোর্টিং স্পিচ ডিড আছে, তাহলে এটাও পাস্ট টেন্স। তাহলে দুটো পাস্ট টেন্স হলে আমরা কি জানি যে ন্যারেশন চেঞ্জে উত্তরটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এবারে দ্য ওম্যান, যেহেতু কোশ্চেন মার্ক ছিল রিপোর্টিং স্পিচটা, তাহলে হবে আস্কড। দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। হ্যাড ওয়ান্টেড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পরেরটা ছিল, when the jar approached, the hermit was digging the ground in front of his hut. এটাকে বলেছিল স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। তার ফার্স্ট সেন্টেন্সটা কি হবে? দ্য জার অ্যাপ্রোচড। পরের সেন্টেন্স হবে দ্য হারমিট ওয়াজ ডিগিং গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। ক্লিয়ার? পরেরটা, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটাকে বলেছে রিরাইট উইথ অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিস্টার্ব। ডিস্টার্বের অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে সেন্টেন্সটা রিরাইট করতে বলেছে। আনসার কি হবে? দ্য হামিং ইনসেক্ট ডোন্ট মেক হিজ রেস্ট ডিস্টার্বড। ডিস্টার্বের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, পরের কোশ্চেন ছিল, হোয়াট এ বার্ডেন টু বি এ ফাদার অফ এ গ্রোন আপ ডটার, মেক ইট অ্যাসার্টিভ। এটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্সে, এটাই করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আনসার কি হবে? ইট ইজ এ গ্রেট বার্ডেন টু বি এ ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এবার দেখো, পরের সেটটি ছিল পেজ 49। ফার্স্ট কোশ্চেন ছিল, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস চেঞ্জ ইন্টু নেগেটিভ। বলছে তার হাসিটি ছিল একেবারে শিশুর মতো। এটাকে নেগেটিভ বা নাবাচক করতে বলেছে। আনসার কি হবে? হি স্মাইল ইজ নট লাইক অ্যান অ্যাডাল্টস। তার হাসিটি প্রাপ্তবয়স্কদের মতো ছিল না। পরের কোশ্চেন ছিল, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে। এটাকে বলছে ভয়েস চেঞ্জ করতে। দেখো, কোশ্চেনের সাবজেক্ট ছিল আই এবং অবজেক্ট ছিল দি। আর যেহেতু সাবজেক্ট আই ছিল ওই জন্য শ্যাল ছিল, কিন্তু আমার উত্তরে যখনই দি যখন সাবজেক্ট হবে তখন কিন্তু আর শ্যাল হবে না, হয়ে যাবে উইল। তাহলে উইল দি বি কম্পেয়ার টু এ সামার স্টে বাই মি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, দ্য ওম্যান সেড পিক আপ মাই পকেট বুক অ্যান্ড গিভ ইট হিয়ার। এটাকে বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এবার দেখো, কোশ্চেনের যে রিপোর্টিং স্পিচ সেটা ছিল একটা ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্য। তাহলে কি হবে? দ্য ওম্যান অর্ডার্ড টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট, ছিল হিয়ার, হয়ে যাবে দেয়ার, অ্যান্ড গিভ ইট দেয়ার। পরের কোশ্চেন ছিল, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাটেন্ড। অ্যাটেন্ডের নাউন ফর্মটা দিয়ে বাক্যটা রিরাইট করতে বলেছে। উত্তর কি হবে? ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেন্ডেন্স টু অল। অ্যাটেন্ডের নাউন ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেন্স। ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেন্ডেন্স টু অল। আচ্ছা, পরের কোশ্চেন ছিল, হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। এটা বলছে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। তাহলে ফার্স্ট সেন্টেন্স কি হতে পারে? হি টায়ার্ড আউট অফ ফান। আর পরের সেন্টেন্স, দেন হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। পরের কোশ্চেন ছিল, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স। এটাকে বলছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে, এটাই করতে হবে পজিটিভ ডিগ্রিতে, কেননা দুজনের মধ্যে তো আর সুপারলেটিভ হয় না, পজিটিভ করতে হবে। তো কি হবে? মাই ফাদার্স লিনিয়েজ ইজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। ওকে। আচ্ছা, পরের সেটা দেখো আছে পেজ 60। ফার্স্ট কোশ্চেন ছিল, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল হি সেড। দেখো, শেড পাস্ট টেন্স, মানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এবং রিপোর্টিং স্পিচ ওয়ার এটাও পাস্ট টেন্স। তাহলে আমরা কি জানি যে দুটো যখন পাস্ট টেন্স হয় তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। আনসার তাহলে কি হবে? হি সেড দ্যাট হিজ পেরেন্টস had been widely regarded as an ideal couple. Had been means past perfect tense. Okay. পরের question. Most of the tourists have gone. The roads are quiet and almost deserted. এটাকে বলছে split into simple sentence এ ভাঙতে বলেছে। ফার্স্ট সেন্টেন্স কি হবে? Most of the tourists have gone. আর পরের সেন্টেন্স হবে the roads are quiet and almost deserted. পরের কোশ্চেন ছিল, it was 11 o'clock at night and she was walking alone.
এটা বলছে মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। আনসার কি হবে? ইট ওয়াজ 11 o'clock when she was walking alone। পরের কোশ্চেন ছিল আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ডস, আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার, মানে আমি আমার হাতটা তুলতে চেয়েছিলাম এবং আমি তার চুলটি স্পর্শ করতে চেয়েছিলাম। এটা বলছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। আনসার কি হবে? আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ডস টু টাচ হার হেয়ার, আমি আমার হাতটা তুলতে চেয়েছিলাম তার চুলটা স্পর্শ করার জন্য। সিম্পল সেন্টেন্স হয়ে গেল। পরেরটা হবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, ভয়েস চেঞ্জ। আগে সেটা ছিল রিপিট, উইল দি বি কম্পেয়ার টু এ সামার স্টে বাই ইউ, কোশ্চেন মার্ক। পরের কোশ্চেন ছিল ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, মেক ইট নেগেটিভ। কি হবে? ইয়েসটা ইয়েস বসে যাবে, আর এটাকে অ্যাকচুয়ালি একটা ডিগ্রি চেঞ্জ, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। যদি এটা নেগেটিভ বলে এটা উত্তর হবে, যদি বলে ডিগ্রি চেঞ্জ করতে তাহলেও কিন্তু এটা উত্তর হবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এবার দেখো পরের সেটটি ছিল পেজ 76। ফার্স্ট কোশ্চেন ছিল দেন আই মেড এ মিস্টেক, চেঞ্জ দ্য ভয়েস। সাবজেক্ট ছিল আই এবং এ মিস্টেক ছিল অবজেক্ট। প্রথমে দেনের জায়গায় বসে যাবে, তারপর এ মিস্টেক দিয়ে শুরু হবে, দেন এ মিস্টেক, তারপর কি বসে বি ভার্ব, যেহেতু ছিল মেড তাহলে হবে ওয়াজ, পাস্ট টেন্স ছিল, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। পরের কোশ্চেন ছিল ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছ কাটতে অনেক সময় লাগে, তাহলে কি হবে? ইট ডাজ নট টেক লেস টাইম টু কিল এ ট্রি, গাছ কাটতে কিন্তু কম সময় হয় না। পরের কোশ্চেন ছিল আই উইশড টু কিল ইউ, রিরাইট উইথ দ্য নাউন ফর্ম অফ উইশড, উইশড এর নাউন ফর্ম দিয়ে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। আনসার কি হবে? আই হ্যাড দ্য উইশ টু কিল ইউ, উইশড এর নাউন ফর্ম হয়ে গেল। আচ্ছা পরের কোশ্চেন ছিল আই টোল্ড দ্য গার্ল আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু তেহরা, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দেখো এটা ছিল টোল্ড মানে পাস্ট টেন্স, আর রিপোর্টিং স্পিচ সেটা ছিল আর আজ মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে এই পুরোটা তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে। আনসার তাহলে কি হবে? আই আস্ক দ্য গার্ল, যেহেতু বিভাব দিয়ে শুরু তাই ইফ, আই আস্ক দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। ক্লিয়ার? আচ্ছা পরে কোশ্চেন ছিল দ্য কাপল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। কি হবে আনসার? দ্য কাপল কামিং টু সি হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। পরের কোশ্চেন ছিল মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, এটাকে বলেছিল টার্ন ইনটু পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। আনসার কি হবে? মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ অনেক কটা সেটে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। পরের সেটটি ছিল দেখো পেজ 87। ফার্স্ট কোশ্চেন ছিল আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। সেন্টেন্সে আই ছিল সাবজেক্ট এবং এনিথিং অফ ইয়োর্স এই পুরোটাই ছিল অবজেক্ট, তাহলে এটা দিয়ে শুরু হবে, এনিথিং অফ ইয়োর্স ইজ নট ওয়ান্টেড বাই মি। পরেরটা ছিল দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। আনসার কি হবে? দ্য ইনসেক্ট দ্যাট আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই হামিং ইনসেক্টটা ভেঙে দ্য ইনসেক্ট দ্যাট আর হামিং, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়ে গেল। পরেরটা ছিল অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, এটাকে বলেছে মেক ইট নেগেটিভ করতে বলেছে। আনসার কি হবে? নান বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, বা পরীক্ষায় এটা বলতে পারে যে মেক ইট অ্যাফার্মেটিভ, এটাকে হ্যাবাচক করতে, এটা হতে পারে। তাহলে অনলি থেকে চেঞ্জ হয়ে কি হয়? নান বাট, বা নান বাট থাকলে চেঞ্জ হয়ে অনলি হয়। পরেরটা ছিল সি লাভড প্লিজেন্টলি, এটাকে বলেছে রিরাইট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, মানে এই প্লিজেন্টের অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে বলেছে উইদাউট চেঞ্জিং দ্য প্রোনাউন সি, কিন্তু আনসারে যে বাক্যটা হবে সেটাতে যেন সি যেন সাবজেক্ট থাকে, সেটাকে চেঞ্জ করা চলবে না। তার আনসার কি হবে? সি গেভ এ প্লিজেন্ট লাভ। পরের কোশ্চেন ছিল ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, এটাকে বলেছে টার্ন ইনটু পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। আনসার কি হবে? যে তোমার কোশ্চেন ওয়ান অফ দ্য, তাহলে শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন, এখানে ভুল করার জায়গা হচ্ছে আর। মনে রাখবে যে ভেরি ফিউ থাকলে সেন্টেন্স সবসময় প্লুরালে হয়, আর বা ওয়্যার হতে পারে, আর যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে ইজ বা ওয়াজ হবে। ক্লিয়ার? আচ্ছা পরের কোশ্চেন ছিল দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর বয়, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো রিপোর্টিং ভার্ব সেড এটা ছিল পাস্ট টেন্স এবং রিপোর্টিং স্পিচ ডিড আছে, তাহলে এটাও পাস্ট টেন্স, তাহলে পাস্ট মিলে গেলে আনসারটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আনসারটা কি হবে? দেখো দ্য ওম্যান আস্কড অ্যাফেকশনেটলি অর মাদারলি,
এটা কেন হলো? কারণ আমার রিপোর্টিং স্পিচে বয় ছিল, বয় থাকার জন্য এটা অ্যাফেকশনেটলি, যদি বানানটা খুব কঠিন মনে হয় তাহলে মাদারলিও লিখতে পারো। দ্য ওম্যান আস্কড অ্যাফেকশনেটলি অর মাদারলি, যে কোনো একটা লিখবে। হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর, হোয়াট হি হ্যাড ওয়ান্টেড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। এবার দেখো পরের সেটটি ছিল পেজ 101। ফার্স্ট কোশ্চেন ছিল, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সেইড দ্য বয়, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ। দেখো সেইড দ্য বয় মানে রিপোর্টিং ভার্ব আছে, সেইড মানে পাস্ট টেন্স, এবং রিপোর্টিং স্পিচ ওয়ান্টেড মানে এটাও পাস্ট টেন্স, তাহলে দুটো পাস্ট মিলে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট। আনসার তাহলে কি হবে? দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। পরের কোশ্চেন ছিল, বাট দিস অ্যালোন ওন টু ইট, এগুলো বলছে চেঞ্জ দ্য ভয়েস। দিসটা ছিল সাবজেক্ট আর ইটটা ছিল অবজেক্ট, তাহলে বাট ইট ওন্ট বি ডান বাই দিস অ্যালোন। পরের কোশ্চেন ছিল, when I was old enough to ask questions I asked my father about the relevance of suffering, change into simple sentence করতে বলেছে। আনসার কি হবে? being old enough to ask question I asked my father about the relevance of prayer, মানে যখন আমি কোশ্চেন করার মতো যথেষ্ট বড় হয়েছিলাম তখন আমি আমার বাবাকে প্রেয়ারের প্রসঙ্গ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। পরের কোশ্চেন ছিল, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, এটা বলছে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। আনসার কি হবে? ওয়ান শুড নেভার বি ইনঅ্যাটেন্টিভ টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। আচ্ছা পরের কোশ্চেন ছিল, দেখো ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ইউজ দ্য নাউন ফর্ম অফ রেজিস্ট, রেজিস্টের নাউন ফর্ম দিয়ে বাক্যটা রিরাইট করতে হবে। আনসার কি হবে? ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্ল্যাটারি, রেজিস্টের নাউন ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্স, ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্ল্যাটারি। পরের কোশ্চেন ছিল, দ্য জার ওয়াজ উইথ দ্য হার্মিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড, ঠিক বলছে স্প্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সকে ভাঙতে বলেছে। ফার্স্ট সেন্টেন্স কি হবে? দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, একটা সেন্টেন্স। হি লেড হিম অন দ্য বেড, একটা সেন্টেন্স। আর হি ডিড ইট উইথ দ্য হেল্প অফ দ্য হার্মিট, একটা সেন্টেন্স। তিনটে সেন্টেন্সে স্প্লিট হয়ে গেল। এবার দেখো পরের সেটটি ছিল পেজ 114। ফার্স্ট কোশ্চেন ছিল, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। দেখো আস্কড এটা ছিল পাস্ট টেন্স আর ডোন্ট এটা ছিল প্রেজেন্ট টেন্স, তাহলে এটা তাহলে পুরো পাস্ট টেন্সে হয়ে যাবে। আনসার কি হবে? সি আস্কড হোয়াই আই ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। পরের কোশ্চেন ছিল, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, চেঞ্জ দ্য ভয়েস। আই ছিল সাবজেক্ট আর এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ এটা পুরোটাই কিন্তু ওদের অবজেক্ট, তাহলে উত্তর কি হবে? এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ ওয়ার ওয়ান্টেড বাই মি। পরের কোশ্চেন ছিল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। আনসার কি হবে? এ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রিটি। পরের কোশ্চেন ছিল, লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, করতে বলেছে রিরাইট উইথ দ্য ভার্ব ফর্ম অফ প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি ভার্ব ফর্ম দিয়ে বাক্যটা রিরাইট করতে বলেছে। আনসার কি হবে? আওয়ার লোকালিটি প্রিডমিনেটেড, যেহেতু পাস্ট টেন্স, যা প্রিডমিনেন্টলি ভার্ব হচ্ছে প্রিডমিনেট, কিন্তু যেহেতু আমাদের ওয়াজ আছে তাহলে ভার্বটা তাহলে পাস্ট টেন্স হবে, ওই জন্য হয়েছে আওয়ার লোকালিটি প্রিডমিনেটেড মুসলিম। পরের কোশ্চেন ছিল, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, টার্ন ইন্টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আনসার কি হবে? হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ, পরে কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। আচ্ছা পরের কোশ্চেন ছিল, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, এটাকে বলছে অ্যাফারমেটিভ করতে, মানে কি আমার ঠিক মনে নেই যে তিনি কতজন লোককে প্রতিদিন খাওয়াতেন, তার মানে কি আমি ভুলে গেছি যে কতজন লোককে তিনি খাওয়াতেন। আনসার কি হতে পারে? আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সে ফিড এভরিডে, অর আই ওয়াজ আনএবল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। ওকে, পরের সেটটি দেখো ছিল পেজ 124। প্রথম কোশ্চেন ছিল, শি থট মি এ রোমান্টিক ফুল, চেঞ্জ দ্য ভয়েস। সি ছিল সাবজেক্ট, মি ছিল অবজেক্ট, তাহলে মি যখন সাবজেক্ট হয় তখন হয়ে যায় আই। আই টেন্স ছিল পাস্ট, তাহলে আই ওয়াজ থট এ রোমান্টিক ফুল বাই হার। পরের কোশ্চেন ছিল, হি স্লিপস ইন সানলাইট অ্যাট পিস, রিরাইট উইথ অ্যাডভার্ব ফর্ম অফ পিস, পিসের অ্যাডভার্ব ফর্ম দিয়ে বাক্যটা রিরাইট করতে হবে। আনসার কি হবে? হি স্লিপস ইন সানলাইট পিসফুলি। পরের কোশ্চেন ছিল, দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। দেখো সেড ছিল পাস্ট টেন্স আর এটাও ছিল ডিড ছিল এটাও পাস্ট টেন্স, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আনসার কি হবে? দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। পরের কোশ্চেন ছিল, এ ম্যান
Getting into the compartment, stammered an apology. এটাকে বলছে split into simple sentence. আনসার কি হবে? এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট। দেখো আমাদের স্ট্যামার্ড মানে পাস্ট টেন্স ছিল, তাহলে দুটো যে সেন্টেন্স আমরা ভাঙবো তাহলে দুটোই কিন্তু আমাদের পাস্ট টেন্স হবে। ওই জন্য এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট একটা সেন্টেন্স, আর পরের সেন্টেন্স হচ্ছে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। ক্লিয়ার? পরেরটা ছিল দে আর মাইন, আই উইল প্রুভ দিস টু ইউ। জয়েন টু ফর্ম হবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। আনসার কি হবে? আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। পরেরটা ছিল মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। আনসার কি হবে? মাই অস্টিয়ার ফাদার ডিড নট ইউজ টু অ্যাডপ্ট অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। দেখো পরের পেজটি ছিল 135। ফার্স্ট কোশ্চেন ছিল আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার। জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। এটা রিপিট ছিল আগের কোনো একটা সেটে। আনসার কি হবে? আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার। পরের কোশ্চেন ছিল মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। এটাও রিপিট ছিল আগে। আনসার কি হবে? মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। পরের কোশ্চেন ছিল হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ভয়েস চেঞ্জ। সাবজেক্ট ছিল হি আর অবজেক্ট ছিল লিড, দ্য লিড। তাহলে আনসার কি হবে? আর টেন্স ছিল প্রেজেন্ট টেন্স, টেক্স। তাহলে আনসার হবে দ্য লিড ইজ টেকেন বাই হিম ইন সামার লাক্সারি। পরেরটা ছিল দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, মেক ইট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাও রিপিট ছিল। আনসার কি হবে? হাউ গ্ল্যাড দ্য জার ওয়াজ। এক্সক্লেমেটরি সাইনটা অবশ্যই দিতে হবে। পরেরটা ছিল দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, রিরাইট ইউজিং ভার্ব ফর্ম অফ ডেড। ডেডের ভার্ব ফর্ম দিয়ে এটাকে রিরাইট করতে হবে। আনসার কি হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইস। ডেডের ভার্ব ফর্ম হচ্ছে ডাই, যেহেতু আমার পোয়েট্রি অফ আর্থ সিঙ্গুলার তাহলে হয়ে যাবে ডাইস। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইস। পরেরটা ছিল দ্য পোয়েট সেইড আ নেচার কিপ হিম ওয়ার্ম, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আনসার কি হবে? দ্য পোয়েট রিকোয়েস্টেড নেচার। সেটা আছে ওটা রিকোয়েস্টেড হয়ে যাবে, কারণ আমরা কবিতায় দেখেছি যে পোয়েট কিন্তু নেচারকে রিকোয়েস্ট করেছিল। তাহলে দ্য পোয়েট রিকোয়েস্টেড নেচার টু কিপ হিম ওয়ার্ম।